হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। বৃহস্পতিবার ছিল দোল পূর্ণিমা, সেদিন হঠাৎ করে ঠিক হলো আজ আমরা তারাপীঠ যাব। তো তিনজনে মিলে যেরম ভাবনা সেরমই বেরিয়ে পড়লাম। তো হাইওয়ে দিয়ে যেতে যেতে অনেক ভোরবেলা বেরিয়েছিলাম আমরা, তাও 5:30। তো চা খেয়ে বেরোয়নি, তো হাইওয়ের ধারে একটা হোটেল পড়লো, হোটেল লাবণ্য, পাশে ছিল মনজিনিস। তো ওর বাবাকে বললাম আমি আর তুমি চা খেয়ে নিই। মেয়ে বললো তাহলে আমাকে মনজিনিস থেকে কিছু কিনে দাও। ও কিনলো চিকেন প্যাটিস আর কেক। আমরা কিছু কিনিনি, যেহেতু আমরা পুজো দেবো। তো রাস্তা দিয়ে মেয়ে ওই খেতে খেতেই গেল। আমরা রামপুরহাটের রাস্তা দিয়ে আগে গেছি, কিন্তু সেটা অনেক রাতের বেলায়। হোটেলে গিয়ে রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য, পুজো দেবো বলে। মেয়ে আগে যাচ্ছিলো, আমি আর ওর বাবা পেছনেই যাচ্ছিলাম। তা বললাম এবার একটু 5 রকম ফল কিনে মাকে পুজো দেবো। ফার্স্ট টাইম যাওয়াটা মেয়ের পরীক্ষার জন্য ক্যান্সেল হয়ে গেল, তো এটা সেকেন্ড টাইম আবার চেষ্টায় মা টানলো, চলে গেলাম। তো ফল মিষ্টিটা আমি বাইরে থেকে কিনে নিয়েছিলাম, কারণ ডালার মধ্যে ওই তো একটু প্যারা দেয়। মন্দিরটা দেখে মাকে দেখতে পাবো এইটা ভেবে খুব আনন্দ হলো। তারপরে ডালা কেনার জন্য গেলাম। মালা আমি কোনো বছরই কিনি না, কেন ওই মালা আবার ঝুড়ি করে রিটার্ন করে দেয়। ওই দোকানে শুধু ধূপকাঠিই দিল, মোমবাতি নেই। তা মালাটা দেখলাম খুব সুন্দর, বিকালে সদ্য জবাগুলো ফুটেছে, তো মালা নিয়ে নিলাম। মন্দিরে সিঁড়ি দিয়ে উঠছি আর আমি বলছি মন্দিরটা মনে হচ্ছে আজকে শুক্রবার, মনে হচ্ছে খুব ফাঁকা। তো সিঁড়িটা প্রচণ্ড ফাঁকা, কিন্তু ভেতরটা প্রচণ্ডই ভিড়, সেটা আমরা বাইরে থেকে বুঝতে পারিনি। ওর বাবা প্রথমেই বললো তুমি জেনারেল লাইনে লাইন না দিয়ে এমনি টিকিট কেটে পুজো দিয়ে দাও। আমি বললাম না না, জেনারেল লাইনে দাঁড়িয়েই পুজো দেবো। মেয়ে বললো যাও, ভালো কথা বলে আমি, ওরা পেছনে দাঁড়িয়ে পড়েছে, আমি এগিয়ে গেছি। দেখলাম পুকুরটা ওখানটা গিয়ে দেখলাম লাইন আছে, কিন্তু যেই সিঁড়ি থেকে নেমেছি দেখছি প্রচণ্ড লাইন, শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে। তখন ওর বাবা বললো দরকার নেই, তুমি জেনারেল লাইনে পারবে না, রাত হয়ে যাবে, 500 টাকার টিকিট কেটেই পুজো দাও। তা মেয়ে বললো আমরা তাহলে আর যাবো না মা, তুমি একাই যাও। তা 500 টাকার কুপন কেটে আমি যাচ্ছিলাম পুজো দিতে, কিন্তু আমার প্রচণ্ড ভয় লাগছিল, আর মেয়ে সমানে ভয় দেখাচ্ছিল, একা একা পুজো দিতে যাচ্ছ। আমার ওই ভেতরটা প্রচণ্ড ভয় করে, কেন নয় ভেতরে ওই পান্ডারা ধাক্কাধাক্কি করে, তার মধ্যে আমি সিঁড়িতে ঢোকার মুখে দেখছি ঠাকুরমশাই নেই। মেয়ে দেখতে পেয়েছে, মেয়ে বলছে ওই তো ঠাকুরমশাই। উঠেছি, ভেতরে গেছি, এত ভিড়, এত চাপাচাপি হচ্ছে, আমি ওখান থেকে কোনো মতে ঠেলে মালাটা হাতে করে নিয়ে সামনে চলে এসেছি ঠাকুরমশাইকে বলে। তারপরে খুব সুন্দর মায়ের দর্শন করে পুজো দিয়ে বাইরে বেরিয়েছি। মেয়ে আর ওর বাবা দাঁড়িয়ে রয়েছে, ধূপকাঠি মোমবাতি কিনেছে, কিন্তু কিছুতে সে আর ধরানো যাচ্ছে না, এত হাওয়া। তারপরে আলটিমেটলি ধরালাম, মেয়েকে বললাম তুইও মাকে একটু দেখিয়ে নে। দেখিয়ে ওখানে প্রদীপ জেলে তিনজনে মিলে কিচ্ছু খাইনি, আমি আর ওর বাবা শুধু চা বিস্কুট এসবই। মেয়ে বললো তাহলে একটু চাউমিন খাবো বলে চাউমিন নিলাম, মেয়ে চাউমিন নিল, আমি আর কি চাউমিন খাইনি, আমি আমার জন্য কচুরি নিলাম। আজকের ভিডিওতে এতটুকুই।